জীবনে সবচেয়ে বড় পাওনা তো সেটাই, যখন কাছের মানুষগুলো ভাষায় প্রকাশ না করেও তাদের আচার আচরণ আর ব্যবহার দিয়ে আমাকে বুঝিয়ে দেয় যে তারা আমাকে কতটা ভালোবাসে, তাদের লাইফে আমি কতটা ইম্পর্টেন্ট। আমি সত্যিই খুব লাকি এমন দুজনকে পেয়ে। সকাল সকাল সমস্ত বাসি কাজ সেরে নিয়ে তারপরে বসিয়ে দিয়েছিলাম রান্না। হাজব্যান্ড যাবে ডিউটি তাই। আর চলো আজকে তোমাদের সবাইকে আমার ছোট্ট রান্নাঘরটা দেখাই। আমি যতটা সম্ভব পারি নিজের হাতে পরিপাটি করে রাখার চেষ্টা করি। জানি না কতটা পারি। আর জানো তো, চেন্নাইয়ের লোকজন তাদের ঠাকুরের সিংহাসন প্রতিষ্ঠা করে রান্নাঘরে। আমার ওই রান্নাঘরের যে লাস্ট ওপরের তাকটা ছিল, সেইখানে আন্টি প্ল্যানিং করে দিয়েছিল যে তুমি ওখানেই ঠাকুর পাতবে। কিন্তু বলো, আমরা কখনো পারবো বাঙালি হয়ে রান্নাঘরে যেখানে মাছ মাংস রান্না করি সেখানেই ঠাকুর প্রতিষ্ঠা করতে? তো আমি আন্টিকে বলেছি, আন্টি এটা তো আমার দ্বারা হবে না, কারণ আমরা কখনোই পারবো না যে ওপরে ওইভাবে ঠাকুর পেতে সেখানেই মাছ মাংস রান্না করতে। তাই আমি আর ওখানে পাতিনি, কিন্তু আন্টির ঘরে আছে, মানে আন্টি না, এখানে যত তামিল আছে সবার ঘরেই রান্নাঘরের মধ্যে ঠাকুর প্রতিষ্ঠা করা। দেখে আমার রান্না প্রায় হয়ে এসেছে। তারপর আমি ভাবলাম গিয়ে দেখে আসি সে কী করে। গিয়ে দেখছি সে স্নান করে এসে ড্রেস পরছে আর আমাকে বলছে তোমার থেকে একটু ক্রিম দাও মুখে দেবো। ভাবো, এ সবসময় এটাই করে। দেন তারপরে আমি রান্নাঘরে আবার চলে গেলাম। গিয়ে দেখছি প্রায় তরকারিটা হয়ে এসছে। চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। আর আমার না এই লাউ চিংড়ি খেতে খুব ভালো লাগে, আর আমার হাজব্যান্ড খায় পালং শাকের ঝোলটা খুব ভালো। তারপরে আমি আবার একটু এসে বসেছিলাম। আর দেখো, তরকারিটা কত সুন্দর হয়ে গেছে প্রায়। প্রথম প্রথম যেমনই লাগুক, কিন্তু শেষে কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছিল। আরও আজকে দেখলাম খেয়েওছে বেশ তৃপ্তি করে। সব সময় না বেশি তরকারি আমি রান্না করি না। যখন ও ডিউটি যায় যে কোনো দুটো কিছু করি, হয়তো কোনো একটা তরকারি বা ভাজা, বা দুটো কোনো তরকারি সিম্পল। তো আমার তরকারিটা ফাইনালি দেখো কত সুন্দর রেডি হয়ে গেছে না? এবার আমি তাকে খেতে দেবো, কারণ অনেকটাই লেট হয়ে যাচ্ছে। আর তার জন্য এখানে ভাত নিয়ে নিয়েছিলাম থালায়, তারপরে খেতে দিয়ে দিয়েছিলাম। আর এদিকে দেখো তার টিফিন আমি রেডি করে নিয়েছি, আর সে বসে বসে খাচ্ছে। আর একটা জিনিস কি জানো, সে যখনই খায় বসে বসে পিকাচু দেখে। ভাবো, এত বড় ছেলে নাকি এখনো ছোটই হয়ে আছে। দেন তারপরে তার খাওয়া কমপ্লিট, টিফিন প্যাক করে দিয়েছি, সে চলে যাচ্ছে ডিউটি। আর আজকে সে একটু মজা করেই ডিউটি যাচ্ছে, কারণ আজ শুক্রবার, তারপরে শনি রবিবার দুদিন ছুটি। ব্যাস, তার তো আনন্দই আনন্দ। আর ওখানে নিচে দেখো আন্টি কত সুন্দর একটু আলপনা করেছিল। দেন আমি সমস্ত কাজ সেরে পুজো দিয়ে নিয়েছি। আজকে না ফুল বেশি পাইনি, আর সেই জন্যই না আমার ঠাকুরের আসনটা কেমন একটা ফাঁকা ফাঁকা বেশ লাগছিল। আমার সমস্ত কাজ সেরে নিয়েছি, এখন সারাদিনের জন্য ব্যাস রেস্ট।